আসসালামু আলাইকুম। জুই কুকিংয়ে আপনাকে সকলকে স্বাগতম। মুই কিন্তু বরিশালে মাইয়ে আজকে আপনাকে লগে বরিশালে ভাষায় কথা কম। আপনারা বুঝে নিয়েন মোর কথা। মোর চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করবেন। এই শীতে গ্রামে যারা রান্না বান্না করে বুঝছেন হ্যাঁ যে কত ঝামেলা, হ্যাঁ যারা গ্রামে থাকে হেরাই ভালো জানে, আর যারা শহরে থাকে হেরা মোগো কষ্ট কেউ বুঝবে না। চলেন মোরা রান্না বান্না কি করি হেয়ে দেখবেন না। আজকে মোর বাপে বুঝছেন বাজার দিয়ে আনছে বাগদা চিংড়ি মাছ সাগর, হেয়ে কেমনে রান্দি রন্দি হেয়ে একটু দেখতে থাকে বলতে বুঝছেন। আবার রাগটা কই বেনছেন, প্রথমে বাগদা চিংড়ি গুলো ধুইছি এখন তুই দিলাম বুঝছেন। মুই যেমন চিংড়ি মাছ করছি ওই রকমের আপনারাও চিংড়ি মাছ করবেন। আর যদি এরকম না করেন মাছের থলি টলি সব থাকি যাইবে। ভাত খাইতে বইলে যদি সাবান পরে ভাতের মধ্যে হলে কিন্তু আর ভাত খাইতে পারবেন না। এই কইয়ে দিলাম। চিংড়ি মাছ এখন মুখে পোড়া শেষ, এখন চলেন ভাজতে যাবো এই দেখতেন না কেমনে ভাত। প্রথমে পাইলেই দিব তেল পরিমাণ মতো বুঝলেন, এরপর দিব চিংড়ি মাছ। মাছটা তেলের লগে শক্ত করে ভাজছিলাম যাতে মাছটা ফেটে না লাগে। প্রথমে মই দিমু চিংড়ি মাছের মধ্যে লবণ, দিমু 3 চামচ মরিচ, আর দিমু 1.5 চামচ হলুদের গুঁড়ো। মগ এখানে মাছ হয়েছে 1 পা। আপনাকে আন্দাজ মতো লইবে মাছে দিয়ে। মাছটা এখন একটু কষামো যাতে মরিচে গুন্ডরা না, মরিচে গুন্ড যদি হেলে আর মাছটা খাইতে স্বাদ লাগবে। মাছ এখন মগ কষানো শেষ, এখন এককালে পানি দিয়ে দিব যেন সেদ্ধ হয় ভালোভাবে। পানি দিয়ে দিছি, এখন 10 মিনিট মোরা অপেক্ষা করব। এর পর দেখা যাবে কি অবস্থা। দশ মিনিট পর আইয়ে দেখি মুখো চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে। আরে বেড়া তো পরে দি মোর চিংড়ি মাছ যে মুখো চিংড়ি মাছ বাজারটা কেমন হয়েছে সকলকে শেয়ার কমেন্ট লাইক করে জানাইয়েন। আর যদি না জানান তাহলে বুঝবো মগো রেসিপি আপনাকে পছন্দ হয় না, মগো হলে মন খারাপ হয়ে যাবে বুঝছেন। মগো বরিশালে এইরকমেরই রান্ধে, মোরা এইরকমেরই তুলে ধরছি অল্প উপকরণ দিয়ে। এতে মোরা বেশি মশলা খাই না বুঝছেন কথা। পরে আবার দেখা হইবে, ঠিক আছে? ধন্যবাদ।